আমাকে অনেকেই কমেন্টে বলছো দিদি তুমি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরনি, তো তাদেরকে তো কমেন্টে সব কথা লিখে বলা যায় না, তাদের জন্য ভিডিওটা। সবুজ চুড়ির ব্যাপারটা কি জানো? স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুড়ি। এটা কোথা থেকে এসছে? মাতা পার্বতী শিবের জন্য, শিবের মঙ্গল কামনার জন্য এই শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরে তিনি তপস্যা করেছিলেন। তো এই সবুজ চুড়িটা যে তিনি পরেছিলেন, যেটা কাঠের ছিল, কোথাও লেখা আছে কাঠের ছিল, তখন কাজ কোথা থেকে আসবে ভাই? সেটা তো সত্যযুগে ঘটনাটা ঘটেছিল। সত্যযুগে ছিল সোনা রূপা, তখন টিন ভাঙাও ছিল না, লোহা ভাঙাও না, প্লাস্টিক ভাঙাও না। তো কাজ তো দূরের কথা, কাজ কখন এসছে, কোন যুগে এসছে? মিশর থেকে এসছে কাচের উৎপত্তি মিশর থেকে। হ্যাঁ, আর এই কাচের চুরির ব্যাপারটা কোথা থেকে এসে জানো তো? যারা নন বেঙ্গলি, যারা স্বামীর মঙ্গলের জন্য মঙ্গলসূত্র পরেন আর কাচের চুরি পরে থাকে অনেক রঙের, তো শ্রাবণ মাসে তারা কি করে? সবুজ চুরি করে, কাচের, অন্য কোনো রঙ করে না, সবুজ চুরি করে। তো সেইটাই চলে এসেছে আমাদের পশ্চিমবঙ্গে। ভাই অলরেডি আমরা স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরি, শাখা পলা পরি, সেটা নন বেঙ্গলিরা পরে না শাখা পলা, আমরা তো শাখা পলা পরি। শিবের প্রিয় রং হলো সাদা, তিনি সাদা রঙের জিনিস খেতে পছন্দ করেন, তিনি সাদা রং পছন্দ করেন। অলরেডি আমরা স্বামীর মঙ্গলের জন্য করছি, কিন্তু তাও দেখো মঙ্গলের জন্য করেও আমাদের কোনো নাম হয় না। আমাদের নিঃশ্বাসে নাকি বিষ থাকে, এই জন্য নাকে করতে হয়, এত কিছু করেও তো করবি। আবার এক্সট্রা ভাবে সবুজ চুরি কি, মানে আমার মনে হচ্ছে সবুজ চুরিটা কিছু না, তো একটা ফ্যাশন হয়ে গেছে। যেমন মেয়েরা যেমন ফটোশুটের জন্য শাখা পলা পরছে আর